মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই জোট বাঁধার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি রাশিয়া ও চীন। এজন্য তারা আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করতে একযোগে কাজ করছে এবং বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথভাবে তাদের সক্ষমতা ও সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাশিয়া ও চীন আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল শক্তি। এই দুই দেশ দুটি ভিন্ন সভ্যতা, দুটি পারমাণবিক শক্তিধর দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যা, সম্পদ এবং ভূ রাজনৈতিক অবস্থানের দিক থেকেও বিশাল। মস্কো ও বেইজিং পৃথিবীকে বিপদমুক্ত করতে কার্যকরভাবে তাদের এসব সম্ভাবনা ও সম্পদ একত্রিত করছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। জাখারোভা আরও বলেন, মস্কো ও বেইজিং এর লক্ষ্য কোনো অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া নয়, বরং আন্তর্জাতিক পরিস্থিতিকে স্থিতিশীল করা। কোন সভ্যতা কোন অঞ্চল নিয়ন্ত্রণ করবে এ নিয়ে বিতর্ক নয়, বরং দুই দেশ আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে। এদিকে ইরান যুদ্ধের কারণে চীনে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিশ্রুতি দেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া নিঃসন্দেহে চীনের জ্বালানি ও সম্পদের ঘাটতি পূরণ করতে সক্ষম এবং যারা রাশিয়ার সঙ্গে ন্যায্য ও পারস্পরিক লাভজনক উপায়ে কাজ করতে আগ্রহী তাদের সবার জন্যই মস্কোর সহযোগিতার দ্বার উন্মুক্ত। মূলত ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে চীন বর্তমানে মার্কিন অবরোধের কারণে ব্যাপক সংকটে পড়েছে, আর এই সুযোগে রাশিয়া তাদের জ্বালানি অংশীদারিত্ব আরও দৃঢ় করার প্রস্তাব দিয়েছে। সের্গেই লাভরভ বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সব ধরনের প্রতিকূলতার মধ্যেও রাশিয়া এবং চীনের সম্পর্ক অটল রয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এর মধ্যকার ব্যক্তিগত ও রাজনৈতিক ঘনিষ্ঠতা বিশ্বজুড়ে চলমান নানা অস্থিরতা মোকাবিলায় দুই দেশকে উচ্চমাত্রার সহনশীলতা ও শক্তি যোগাচ্ছে। পশ্চিমের চাপ বা কোনো প্রকার আন্তর্জাতিক প্রতিবন্ধকতা বেইজিং ও মস্কোর মধ্যকার কৌশলগত মৈত্রী ভাঙতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।